ওরে বাবা রে, ওরে মা রে, আর বাঁচি না গো, আর বাঁচি না, আর মনে হয় বাঁচবো না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আপনি আমার এই বন্ধুটাকে বাঁচান গো, বাঁচান। কেন, তোমার বন্ধুর আবার কি হয়েছে শুনি? হঠাৎ করে কদিন ধরে দেখছি ওর পেটটা ফোলা। আমার তো মনে হয় ডেলিভারি রোগ হয়েছে ডাক্তার সাহেব। ওই শিবার আমার ভাবির ও এরকম পেট ফুলছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছিল ওর আমার ভাবির ডেলিভারি হবে। এই মেরেছে, বেটা মানুষের আবার ডেলিভারি রোগ হয়েছে, তুমি কেমনে বুঝলে? ওই তো শিবার, ওই যে আপনারা মতোই এক ডাক্তারের কাছে আমার ওই চাচাতো ভাবিক নিয়ে গেছিলাম, ভাবিরও পেট ফোলা ছিল। তারপরে সবকিছু দেখে টেকে ডাক্তার বলল যে ডেলিভারি হবে। তাই আমি ভাবছি আমার বন্ধু যে পেট ফলেছে তাতে কোনো সন্দেহ নাই, ওরও ডেলিভারি রোগ হবে হয়তোবা। তারপরও আপনি একটু চেক করে দেখেন। এই তুই কি পাবনা থেকে এসেছিস নাকি বলতো? বেটা মানুষের আবার ডেলিভারি রোগ হয় নাকি? ওটা তো মেয়ে মানুষের হয়, তোর ভাবি হয়েছিল ঠিক আছে, এগুলো কি তোর বন্ধুরও পেট ফুলেছে ডেলিভারি হবে? এ কোন থেকে শিখছিস? কি বলেন ডাক্তার? তার মানে বেটা মানুষের ডেলিভারি রোগ হয় না? আরে না না না, ওটা বেটি মানুষের হয়। ওই যাদের পেটে বাচ্চা থাকে তাদেরকে বলে ডেলিভারি হবে, তোর বন্ধুর কি পেটে বাচ্চা হবে নাকি? এই রে, আমার তো ভুল হয়ে গেছে ডাক্তার। যাই হোক ডাক্তার, আমার বন্ধুর পেট ফুলেছে, ও যন্ত্রণায় বাঁচছে না, আপনি একটু করে চিকিৎসা করে দেন। ও নিয়ে তুই ভাবিস না, এর আগেও আমার কাছে 99টা আইসি ছিল ওই পেট ফেলা রুগী, আমি একটারও জীবিত ফেরত যাইতে দিইনি। তুই ও নিয়ে ভাবিস না, তোর বন্ধু হয়তো বা 100 নাম্বার হবে। আমি এখনই ওষুধ দিয়ে দিচ্ছি, এই কেরাসিনের তেল একটু হারপিক খাওয়াই দে, পেট সব সমান হয়ে যাবে, তোর বন্ধুও শান্ত হয়ে যাবে।